কুদৃষ্টির বিবিধ রূপ। রাস্তায় চলাচলকারী কোনো নারীর দিকে দৃষ্টিপাত করাই একমাত্র কুদৃষ্টি নয়, বরং কুদৃষ্টির আরও বহুবিধি রূপ আছে। বর্তমান সমাজে সেগুলোর প্রসারও দিন দিন বাড়ছে। ফলে সাধারণ মুসলমান অনেক ক্ষেত্রেই না জেনে না বুঝে বিভিন্ন প্রকার গুনাহে লিপ্ত হচ্ছে। বর্তমান সমাজে প্রচলিত কুদৃষ্টিগুলোর নতুন রূপের মধ্য থেকে কিছু বর্ণনা করা হলো। ১. বিভিন্ন সাইনবোর্ডে মেয়েদের নগ্ন ও অর্ধনগ্ন ছবি চিত্রিত করে ঝুলিয়ে রাখা হয়। রাস্তাঘাটে চলতে ফিরতে মানুষের তাতে নজর পড়ে। এগুলোকে আমরা পাপাচার মনে করি না, অথচ এটাও কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। ২. বিভিন্ন পণ্য সামগ্রী ও খাদ্যদ্রব্যের মোড়কে নারীদের ছবি চিত্রিত থাকে। সেগুলি বেচাকেনা বা ব্যবহার করার সময় দৃষ্টিগোচর হয়। সেদিকে তাকিয়ে থাকাও গুনাহ। ৩. পত্রপত্রিকা, ম্যাগাজিন ও জার্নালে মেয়েদের ছবি দেওয়া হয়। সেদিকে তাকিয়ে থাকাও কুদৃষ্টির অন্তর্ভুক্ত। এটা এখন ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। ৪. টিভিতে বিভিন্ন ইসলামী প্রোগ্রামের নামে দামি পোশাক পরিচ্ছদে সজ্জিত মেয়েদেরকে উপস্থাপন করা হয়। ইসলামী প্রোগ্রাম নাম দিয়ে এতে মুসলমানদের প্রতারিত করা হচ্ছে। এর মাধ্যমে অনেক ক্ষুধাভীরু মানুষও নারীর মোহে গুনাহের ভাগীদার হচ্ছে। ৫. সাম্প্রতিককালে কুদৃষ্টির সবচেয়ে বড় আয়োজন, উপকরণ ও ফিতনা হল টিভি, মোবাইল ও ইন্টারনেট জগৎ। আবাল, বৃদ্ধ, যুবক, বনিতা সবাই গুনাহের এই নব উদ্ভাবিত ফাঁদে নিজের অজান্তেই পা ফেলছে। যেখানে অসুস্থ বিনোদনের নামে ছেলেমেয়েদের বিভিন্ন অরুচিকর চিত্র বা ভিডিও দেখা এখন অনেকটা সহজলভ্য। তাই এই কঠিন মুহূর্তে নিজের দৃষ্টিকে হেফাজত করা এক পরীক্ষা। যারা এই পরীক্ষায় নিজেকে সংযত ও নিরাপদ রাখছেন তারাই সফলকাম এবং প্রকৃত ক্ষুধাভীরু। তাদেরকে আল্লাহ নিজ অনুগ্রহে এই ফিতনা থেকে রক্ষা করছেন এবং ভবিষ্যতেও করবেন ইনশাআল্লাহ। আর যারা কালের স্রোতে গা ভাসিয়ে দিয়েছেন, মুভি, নাটক, গান, বাজনা ইত্যাদিতে সর্বক্ষণ বুঁদ হয়ে আছেন, তারা বড়ই দুর্ভাগা। এই ছোট ছোট গুনাহের ঢেউ তাদেরকে ভাসিয়ে নিয়ে ফেলবে এক মহা পাপ সমুদ্রে, যেখান থেকে তীরে ফেরার আর কোনো পথ থাকবে না। তাই সময় থাকতে চলুন আমরা এই কুদৃষ্টির জোয়ার থেকে নিজেদেরকে হেফাজত রাখি। আল্লাহ আমাদের সহায় হন, আমিন। ৬. অনেক সময় টেলিভিশনে নারী উপস্থাপিকার মাধ্যমে খবর সম্প্রচার হয়। সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে খবর শোনাও গুনাহের অন্তর্ভুক্ত। কিন্তু আমরা নির্দ্বিধায় এই গুনাহ করছি। অনেকে আবার এর সপক্ষে ঠুনকু যুক্তিও দাঁড় করানোর চেষ্টা করছে। আমাদের মনে রাখতে হবে, কুদৃষ্টি একটি পাপ, আর এই পাপের পক্ষে সাফাই যাওয়া মহাপাপ। অনেক অঞ্চলে বিয়ে শাদী উপলক্ষে নবদম্পতির ঘরে বিভিন্ন ছবির অ্যালবাম ঝুলিয়ে রাখা হয়। এটাও একটা গুনাহের উপলক্ষ এবং অনুচিত আজ। আমাদেরকে এইসব থেকে বিরত থাকতে হবে এবং একনিষ্ঠভাবে আল্লাহর কাছে তওবা করতে হবে। কুদৃষ্টি যেভাবে নারীদের দিকে দৃষ্টিপাত করার কারণে হয়, তেমনিভাবে সুন্দর বালকদের দিকে দৃষ্টিপাত করার কারণেও থেকে পারে। হাদিসে এই ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে, যার বর্ণনা পূর্বে উল্লেখ করা হয়েছে।